সো হে গাইস, কেমন হচ্ছে তোমরা? আমি ভিডিও নিয়ে ভিডিও হচ্ছে ভাই বেশ কিছুদিন ধরে কিছু কথা বলা ছিল। একটা হচ্ছে কোহলি রিটায়ারমেন্ট, একটা হচ্ছে রোহিত শর্মা রিটায়ারমেন্ট, আইপিএল শিডিউল, আইপিএল কেন বন্ধ হলো, এইসব নিয়ে অনেক কিছু কথা বলার ছিল। যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম, ঠিক আছে, কিছুদিন ধরে আমি ইউটিউব ভিডিও আপলোড করতে পারিনি। বেশ এক সপ্তাহেরও বেশি আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি। তারপরে একটা ভিডিও বানিয়েই এটাকে বলি যে কী হয়েছে বিষয়টা। হচ্ছে প্রথমে যেটা আমরা আসি সেটা হচ্ছে ভাই আইপিএল সাসপেন্ড হয়েছে। আইপিএল সাসপেন্ড মানে আইপিএল এখন এক সপ্তাহ খেলা হবে না। হ্যাঁ, আইপিএল এক সপ্তাহ খেলা হবে না, এটা আশা করি সবাই জেনে গেছে। এটা বিসিআই অফিসিয়াল পোস্ট থেকে আইপিএলের যে অফিসিয়াল পেজ আছে সেখান থেকে এটা পেয়ে গেছিলো সবাই যে আইপিএল এক সপ্তাহের জন্য এখন পিছিয়ে যাচ্ছে। আইপিএল শুরু হবে কবে থেকে? আইপিএল শুরু হবে ভাই 17 তারিখ থেকে। 17 মার্চ থেকে আইপিএল শুরু হবে। কার শুরু হবে ম্যাচ? সেটা হচ্ছে একটা হচ্ছে কলকাতা আর বেঙ্গালুরু, খেলা করতে হবে চেন্নাস্বামীতে, ঠিক আছে, এইটুকু ক্লিয়ার। এইটা সবারই অনেকজনের প্রশ্ন ছিল যে কার খেলা হবে, কবে খেলা হবে, কি নতুন শিডিউল, ঠিক আছে। নতুন শিডিউল আবার রিশিডিউল হয়ে গেছে। পুরো শিডিউলটা তুমি চাইলে ফেসবুকে বা ইনস্টাগ্রামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যে পেজটা আছে বা চ্যানেল আছে সেখানে গিয়ে তুমি দেখতে পারো, ঠিক আছে। এইটা পুরো ক্লিয়ার করে দিলাম। এবার যদি আমরা কথা বলি কেন বন্ধ হলো আইপিএল ভাই, সবচেয়ে প্রথমে কারণ তোমরা জানো যে সিজফায়ার হয়েছিল, মানে যুদ্ধ চলছিল পাকিস্তানের সাথে। আর যেহেতু আইপিএলে প্রচুর গ্যাদারিং চলে, প্রচুর পরিমাণে গ্যাদারিং চলে, কারণ প্রচুর দর্শক যায়। আর তার জন্য আমাদের সেফটি থেকে আমাদের গভর্নমেন্ট কোনো রকমের রিস্ক নিতে চায়নি, কারণ এটা প্রচুর বড় সেফটির বিষয় একটা। প্রচুর লোকজন যায় এখানে, সেখানে কোনো রকম হামলা হয়ে গেলে, কোনো রকম মিসাইল পড়ে গেলে প্রচুর বড় একটা ক্ষতি হবে। সেজন্য এটা গভর্নমেন্ট সেফটি ধরে তারা আইপিএলটাকে বন্ধ করেছিল। যেহেতু পাঞ্জাবের ম্যাচ তো হতে বন্ধ হয়ে গেছিলো, ঠিক আছে। পাঞ্জাব দিল্লির ম্যাচটা ধর্মশালায় যেটা হয়েছিল ওটা হতে বন্ধ হয়ে গেছিলো, তোমরা জানো যে কারণভাবে বন্ধ হয়ে গেছিলো। সেই ম্যাচটা হচ্ছে একই দিনে, ঠিক আছে। 17 তারিখে ওই ম্যাচটা হচ্ছে। 17 তারিখে দুটো ম্যাচ আছে, মানে 17 তারিখ না 18 তারিখে মনে হয় দুটো ম্যাচ আছে। যাই হোক, দুটো করে ম্যাচ করে রিশিডিউল হয়ে গেছে। আর এবার যদি আমরা কথা বলি হচ্ছে বড় বিষয় রোহিত শর্মা আর কোহলি রিটায়ারমেন্ট নিয়ে। ভাই হচ্ছে প্রথমে নিউজ আসলে কি, রোহিত শর্মা একটা ইনস্টাগ্রাম স্টোরিতে দেয় যে সে রিটায়ার নিচ্ছে। তার কিছুদিন পরে স্টোরি আমি যেটা নিউজ পাই, তার কিছুদিন পরে আমি নিউজ পাই যে রোহিত শর্মা কেন রিটায়ার নিয়েছে, কারণ রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপ থেকে নামানো হয়েছিল। কারণ ক্যাপ্টেনশিপ দিকে মানে আমাদের যে টিম আছে, যারা ম্যানেজমেন্ট করে, তারা আমার রোহিত শর্মাকে ক্যাপ্টেন হিসেবে দেখছিল না। তারা ভাবছিল রোহিত শর্মাকে এমনি নর্মাল খেলাবে, তারা ক্যাপ্টেন হিসেবে দেখছিল না। তাই সেইখান থেকে রোহিত শর্মা নিজে রিটায়ার নিয়ে নিয়েছে। রোহিত শর্মা রিটায়ার নেওয়ার কারণ একটাই, যে রোহিত শর্মাকে ক্যাপ্টেন হিসেবে নেওয়া হচ্ছিল না, তার জন্য রোহিত শর্মা রিটায়ার নিয়েছে, ঠিক আছে। এবার এটা হচ্ছে উঠতে খবর হয়েছে। এবার অরিজিনাল খবর ভাই কেউ জানে না। রোহিত শর্মাকে ফোর্স করে কি ক্যাপ্টেনশিপ থেকে সরানো, মানে ক্যাপ্টেনশিপ থেকে সরানো হয়েছে এটুকু শিওর, ফোর্স করে কি টিম থেকেও সরানো হয়েছে, ফোর্স করে রিটায়ার নেওয়া হয়েছে, এটা আমার মধ্যে কেউ শিওর নয়। রোহিত শর্মা 8 তারিখে না 9 তারিখে রিটায়ার নেয়, আর 12 তারিখে কোহলি নেয়। কোহলি রিটায়ার নেওয়ার কারণ হচ্ছে প্রথমে যে রোহিত শর্মা রিটায়ার নেওয়ার পরে শোনা যায় যে কোহলি রিটায়ার নেবে, এটা কথাটা শোনা যাচ্ছিল। কিন্তু তারপরে যখন কোহলি মানে আমার একটা কথা শোনাচ্ছিল নতুন, যে কোহলি নাকি বিসিসিআইয়ের কাছে একটা রিকোয়েস্ট করেছে, যে মানে SMS বা মেল যাই বলো কিছু একটা করেছে যে সে রিটায়ার নিতে চায়, এমন কিছু কথা হচ্ছিলো। আর বিসিসিআই তাকে কনভিন্স করছিল যে তুমি এখন রিটায়ার নিও না, সামনে ইংল্যান্ডের ট্যুর আছে, ইংল্যান্ডের ট্যুরটা খেলে যাবে, এমন কিছু একটা কথা হচ্ছিল, যেটা সবাই বলছিল। কিন্তু গভীর মানে আরও যে এখন আস্তে আস্তে রিপোর্টগুলো আসছে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে কোহলিকে ফোর্সফুলি রিটায়ার করা হয়েছে। কোহলির দিকে আর টিম দেখছিল না, কোহলিকে টিম আর মানে টিম 11-এর মধ্যে ফিট হিসেবে মনে করছিল না। কোহলির মতন প্লেয়ার ভাই, ভাবে একবার, কোহলিকে ইন্ডিয়ার টেস্টের দিকে দেখছে না, তাই কোহলি ফোর্সফুলি। এবার আমরা এখান থেকে তুমি যে দেখো চেন্নাই ভার্সেস আরসিবি যে ম্যাচটা ছিল, সেখানে কোহলির মনটা একটা স্যাড ছিল, কোহলি অনেক জায়গায় কান্না করতেও দেখা গেছিলো। এবার সেখান থেকে কি প্রেশারটা বানানো হচ্ছে কি, এটা অনেকজন বলছে যে এদিনকে এই জন্য সেদিনকে সে কাজ ছিল, হতে পারে ভাই, গভীর অনেক কিছু হতে পারে। আমরা এখন সঠিক জানি না যে কী হচ্ছে, ঠিক আছে। আমরা তো ভাই শুধু নিউজ রিপোর্ট নিয়ে পড়ে থাকি ভাই, নিউজ রিপোর্টে কী বলছে, আমরা তো অরিজিনাল জানি না। নিউজ রিপোর্টার জানো ভাই, সব কিছু নিউজে ঠিক হয় না। এবার শোনা যাচ্ছে যে কোহলি আর রোহিত শর্মাকে ফোর্স করে রিটায়ার করা হয়েছে, তারা রিটায়ার নিতে চায়নি এখনও পর্যন্ত। কারণ ভাই টেস্ট ক্রিকেট এত তাড়াতাড়ি রিটায়ার নেয় না, আগে প্রথমে T20 নেয়, তারপরে ODI নেয়, তারপরে টেস্ট নেয়। ODIর পরে টেস্ট নেওয়া মানে প্রচুর একটা ব্যাপার, ঠিক আছে। ODIর পরে টেস্ট নেওয়া মানে আগে বিশাল একটা ব্যাপার। তো আইপিএল নতুন করে শুরু হচ্ছে 17 তারিখে আই থিঙ্ক আমি ভিডিও আপলোড করতে পারবো। তো চলো দেখা যাক কী হয়। টাটা, বাই বাই।